এই দুইটা চা দাও তো ভাই। তাহলে আর দুইটা গরু আনি, আর দুইটা গরু আনলে 10টা গরু মিল হয়। আর রে নি কোরবান নিতে ছেড়ে দিব। ওই ভাইয়া, अबे साले ওই 4 আনা দামের চকলেট আছে নি? 1 টাকায় যে 4টা পাওয়া যায়। না ভাই ওটি নাই, 8 আনা দামের আছে, 1 টাকা 2টা পাবেন। দাও তাহলে ওইটাই দাও। লাও এটা রাখো। এই চকলেটের দাম 1 টাকা, আর বাকি 999 তোমার বকশিস। তুমি রাইখা দিও। হ্যাঁ বাবা ঠেলা, টের কোনো দামই নেই ভাই। রে সোহাগে না? হ্যাঁ সোহাগের তো। সোহাগে 999 টাকা বকশিস দিয়ে দিল। এখনো যদি রাস্তাঘাটের এই অবস্থা থাকে তাহলে কিভাবে চলবে? একটা গাড়ি নিয়ে আমার বাংলা পর্যন্ত আমি যাইতে পারি না। খুব খারাপ অবস্থা। না, হেঁটেই যেতে হবে মনে হচ্ছে। একটা ব্যবস্থা আজকে নিতেছি। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সেই আজ আর নেই। কিরে এই বুসিডি তোরে ভর্তা কইছি কখন? তুই এখনো বুসিডি ভর্তা পারস নাই? আর গরুরে খাওয়ান দিতে হইব না? তুই এনে বই ভাই কি চিন্তা করস? ভাই একটা জিনিস চিন্তা করছো? কে? সোহাগে আর আমি একসাথে চলাফেরা করছি, একসাথে কত কি করছি। আজকে সোহাগ কোথায় আর আমি কোথায়, এইটাই চিন্তা করতেছি রে বা। আচ্ছা বর, তাড়াতাড়ি বর, চিন্তা করে লাভ নাই। এদিকে আয়। দিন দিন সব উন্নত হয়ে যাচ্ছে, কিন্তু আমার এলাকাটা উন্নত হচ্ছে না। এই রাস্তাটা আগের মতো সেই সরু হয়ে গেল। এই রাস্তাটা আর ঠিক হইলো না। প্রত্যেকটা বছর এই জায়গায় নতুন করে রাস্তা করতে হয়। নিজের বাংলাতে নিজে যামু, একটা গাড়ি লিয়ে ঢুকমু, রাস্তা নাই। এই জায়গায় 2-4 কোটি যাই লাগে আমার নিজের খরচ করে রাস্তা করতে হইব। মানুষের আশায় থাকলে হইব না, সরকারের আশায় থাকলে হইব না। ইমরান, কি অবস্থা? সোহাগ আসি ভালো রে ভাই, তোর অবস্থা তো দেখি অনেক ভালো। রাখছে তো আল্লাহ ভালো, বিজনেস টিজনেস করে রাখছে আল্লাহ ভালো। এ সোহাগ, কি ব্যবসা বাণিজ্য করস? ছোটবেলাতে তো একসাথেই বড় হইছি। ওই মামা তোর লগে আমার ব্যবসা বাণিজ্যতে লইলস না। আমি দেওস না কত পেরায় পড়ে রইছি, চিপা চাপাই পড়ে রইছি। আমার জীবনের কোনো উন্নতি নাই। তুই পারবি না, তুই এই বিজনেসে টিকতে পারবি না। এই বিজনেস করতে গেলে মাথা লাগে, মাথা। এগুলো অনেক ব্রেন্ডের কাজ। দাঁত বেটা সোহাগ, এটা কোনো কথা বলি বেটা? ছোটবেলায় কত একসাথে চুরি চেষ্টামি করছি, আমার মাথা দিয়ে তো চুরি করছি না। কোনোদিন ধরা খাইছি রে মামা? তুই আমার চিনোস না? চিকুন বুদ্ধি ওলা পোলাপেন আমি, আমার লইলস না, পারমু আমি। এ সোহাগ, তোরা তো ছোটবেলা থেকে একসাথেই চলছস, লস না ওরে ভাই, পারবো। ওই মামা পারমু, মামা বিশ্বাস কর আমি পারমু। আরে হর রে ভাই, পাও ছাড়। এমনি রাস্তা রাস্তা নাই, মাথা মুথা গরম, গাড়ি হি কই রাখ খাইছি, পাউডা বেতা করতে সাইড আইছে, আবার তুই হে পাউডাই ধরস। তো লই পাও ধরি। ওই মামা আমার লো। আরে ভাই পাউডা ছাড় দি ভাই, তোর যেহেতু এতই প্যারা, তোর আমি 1 লাখ টাকা দিয়ে দিব না, তাও তুই খিসকা যা। ওই মামা 1 লাখ টাকা দিলে নগদ ভাঙ্গা হয়ে যাবো। আমি তোর লগে বিজনেস করতে চাই, আমার বিজনেস এলো, তোর লগে রাখ। আচ্ছা তুই বিজনেস 1 লাখ লাই করিস, তোরে আমি 1 লাখ না, তোরে 2 লাখ দিব, ঠিক না আছে? মামা ল ল, তোর লগে ল। আর বেটা হর রে বেটা, যা। ওই মামা, ওই লস না। এই সোহাগ, ওই মামা লো, মামা লো, আমি পারমু, আমি পারমু, আমি পারমু, আমি পারমু বেটা। আরে ভাই তুই কিছু বুঝোস না? তুই দেখতাছস যে গাড়ি তুলতাছি, বলো তো সুস্তি গাড়ি চাক্কার তলে পড়বে, পরে কি করবি? ওই সোহাগ, আমি তোর বন্ধু, কত স্মৃতি তোর আর আমার ভিতরে মামা। তুই আমার লগে এমন করতেছস, লস না? হন মামা, বিজনেসে মনে কর যে আজকে তো তুই অ্যাড হয়ে গেছস। এখন তুই ক্লায়েন্ট গুলোর লগে যে কথা কবি একটু বুঝে শুনে কবি। একটা ক্লায়েন্টের লগে কথা বলে ভালো করে মাথা খাড়ায় কথা কবি, যাতে ক্লায়েন্টটা কোনোভাবে হাত ছাড়া না হয়, ঠিক আছে? আর এই ব্যবসাটাই হয়েছে মনে কর যে মাথা। দাঁড়া একটু কল আইছে। হ্যালো। আরে ভাই তুই 1.5 কোটি টাকা লেগে কি বারবার আমার ফোন দিবি? তুই দিয়ে দিস না টাকাটা, সমস্যা কি? আরে ভাই তুই গুয়াংজু যাবি, শেনজেন যাবি, কই যাবি যা। আমার ওই জায়গায় 10 কোটি আছে, ওই জায়গায় 1.5 কোটি আইনা দিয়ে দে। এটা লেগে তো বারবার ফোন দেওয়ার কিছু নাই। রাখ, একটা জিনিস লে বারবার ফোন দেয়।
ওই 1.5 কোটি লাগে ফোন দেয় বারবার। দিয়া দিব, এটা আমার ফোন দেওয়ার কি আছে? অল্প টাকা। আচ্ছা হন তোরা যেটা কইতেছিলাম, দাঁড়া আরেকটা ফোন আছে রে। হ্যালো, আরে ওই বেটা শুনস না, আমি 12টা গাড়ি পছন্দ করছি, ওরা 10 কোটি টাকা অ্যাডভান্স করছি, তুই 10টাই পাঠাইলি। তুই 12টাই গাড়ি পাঠানোর ব্যবস্থা কর, আমি মনে কর যার 10 কোটি পাঠাইতেছি, তুই গাড়ি পাঠা, সমস্যা নেই। কার 10টা পাঠাইছে, 12টা পছন্দ করছি, টাকায় বর্তা পড়ে নাই, বুঝোস নাই? আর 10 কোটি পাঠাইলেই বাকি 2টা পাঠাইবো। বুঝছি বন্ধু। হ্যালো বন্ধু, একটা হেল্পের জন্য তোর কাছে ফোনটা দিছি। ওই সোহাগ, আমারে 7 কোটি টাকা দিস। আরে ভাই 7 কোটি টাকা আমি এখন করতে পাবো? হুট করে চাইলে কি 7 কোটি দেওয়া যায় নাকি? ধর বেড়া কি কর, তোর যখন টাকা লাগতো 10 কোটি 20 কোটি আমার কাছে চাইছস তো অন্তরে দিয়ে আমি হেল্প করছি না? এখন তুই 10 কোটি টাকা আমার দিতে পারবি না? এটা কোনো কথা? বেটা দিছস লেগে হুট করে চাইলে কি তোরে দেওয়া লাগবো? আমার কাছে কি টাকা লাগবো না? এখন তুই আমারে 7 কোটি টাকাও দিতে পারবি না? হ্যাঁ আচ্ছা রাখ, আমি দেখতাছি, সমস্যা নাই। বিপদে পড়লে বন্ধুরে স্মরণ করিস। কেমনটা লাগে দেখছস কি কারবারটা করলো? এই ইমরান কদি ও আমার একটা সময় বিপদ আপদে হেল্প করছে, ঠিক আছে, এখন হুট করে ও আমার কাছে 7 কোটি টাকা চায়। তুই কত আর আমার হেল্প করা উচিত কিনা? হ্যাঁ, আমার মতে তো হেল্প করা উচিত, কারণ তোর বন্ধু একসময় হেল্প করছে, সেক্ষেত্রে তোমার হেল্প করা উচিত। বা কিন্তু ওরও হেল্প করা উচিত, হেল্পটা যে করবো। আমার কাছে তো এই মুহূর্তে 7 ক্যাশ নাই, আমার কাছে যে 6.5 মতো আছে, 50 লাখ টাকা শর্ট। আমি 50 কেমনে মিলাই এই টেনশনে আছি। আরে এটা তো সোহাগ ভাই, সোহাগ ভাই এত বড় বিপদে পড়ছে, যাই আমি একটু উপকার করে আসি। সোহাগ ভাই, আমি তো আপনার সমস্যার কথাটা শুনছি ভাই, যদি কোনো কিছু না মনে করেন তাহলে আমি আপনার 1.5 কোটি টাকা দেই, তাহলে আপনার কিছুটা হেল্প হইলো। আমি আপনার কাছ থেকে টাকা নিব কেন? আমার টাকা লাগবে না, অল্প টাকা তো ম্যানেজ হয়ে যাবে, সমস্যা নেই, ঠিক আছে? না ভাই, আপনি চাইলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আরে আমার টাকা লাগে না সচরাচর, জানতো ভাই। ঠিক আছে ভাই, সরি। আইসা আমার 1.5 কোটি টাকা দিয়ে হেল্প করবো, বুঝছ না এর মতলবটা? আমার 1.5 কোটি টাকা দিয়ে হেল্প কইরা মানুষের কাছে আমার নাম বেচবো, কইবো যে সোহাগ ভাইরে আমি 1.5 কোটি টাকা ধার দিছি। এত খালি পড়ে গেছি আমি না যে তোর তো আমার 1.5 কোটি টাকা লওয়া লাগবো? এসব পোলাপান থাপড়ায় রাখি সব সময়। আইসে আমার টাকা দিয়ে হেল্প করবো, কিন্তু এই মুহূর্তে 50 লাখ পাই কই আমি? এই সোহাগ, কিছু না মনে করলে আমি তোর একটু হেল্প করতে পারি, বুঝছস? আমার বড় ভাই আছে না, হয়তো গরু কেনার লিগে 30-40 লাখ টাকা রাখছে। ওনতে মনে কর যে তোরা আমি 50 লাখ টাকা দিয়ে হেল্প করি, তুই কি কস? হাট বলো, তোর ভাইয়ের গরু কেনার টাকা তুই আমার দিবি? হাট, আরে আমার ম্যানেজ হয়ে যাবে, সমস্যা নেই। ওই সোহাগ, এটা কইস না বেটা, আমি তোর লগে এখন বিজনেসে আছি না, তোরা হেল্প করো তো আমার কাজ বেটা, হেল্প করি একটু। আরে ভাই বাদ দেস না, এইসব কথা কইস না, তোর ফ্যামিলি পারপাসের টাকা তুই আমার দিবি কে? এই সোহাগ, ম্যানেজ হইব। আমি তোর বন্ধু না, তোর হেল্প করা আমার দায়িত্ব না? আমি দিমুই মামা, তুই কিচ্ছু করতে পারবি না, আমি 50 লাখ টাকা ম্যানেজ করে দিমুই। দিবি না? ঠিক আছে দিস। তোর হেল্প করতে পারলে আমার ভালো লাগবে রে বন্ধু। আচ্ছা খা, কথা কম ক, এই ঠান্ডা হয়ে যাবো, খেয়াল। ওই সোহাগ, ওই মামা, তাহলে তুই বাসায় যাওয়ানোর সময় আমার বাসার সামনে নামাই দিস, আমি টাকাটা লই আইতাছি, কি কস? বুঝছো না ভাই বিষয়টা? এখানে 20 লাখ টাকা আছে, ঠিক আছে, তুই এটা আপাতত দে, আর আমি ব্যাংকে যাইয়া 30 লাখ পাঠাইতেছি, তুই ওরে দে, আর গরু লাগলে পরে কিনুন নে। হ, ঠিক আছে ভাই, তাহলে আমি যাই দিই এই টাকা। ওই বন্ধু, এলো এখানে 20 লাখ আছে, আর বাকি 30 লাখ তোর অ্যাকাউন্টে পাঠাই দিব কিছুক্ষণের মধ্যে, আমি বাইরে কইছি, বুঝছস? আরে বেটা তুই যা শুরু করছস, টাকা লয়ে এলি শেষ পর্যন্ত। আর বেটা, তোর একটু হেল্প করা মানে অনেক কিছু, তুই বন্ধু, একটু বিপদে পড়ছস, ভাই হেল্প করবো না কে করবো, বুঝছ নাই? আমার লাগে না ওরকম টাকা পয়সা, তারপরেও তুই যেহেতু লয়ে পড়ছস, তুই করিস বিকালে আবার লয়ে যাইস। হ্যাঁ, বিকালে তোর দিয়ে দিব না। হ্যাঁ আরে দিস সমস্যা নাই, দিস তুই যখন পারস। তা চল তুই যাবি কে? আমি তো বিকালে আইতাছি, টাকা আমুন আবার যাই, তোর লগে যাই। না থাক, আমি ফোন দিব না তোরে। হ্যাঁ যাবো না?
ঠিক আছে। আরে বন্ধু টাকা ওই জায়গায় ধুয়ে দিলি কেউ লয়ে যাবো গা, কেমনে বিচ্ছা ধুয়ে দিছস? আরে না, কে নিবো? অল্প কটা টাকা। আমার ব্যাগ ডেলায় যায় খোঁজ লয়ে দেখ, 200 কোটি টাকা পড়ে আছে, বুঝছ নাই? আচ্ছা তুই এক কাম কর, ধর এটা খরচ করিস তুই। রাখ রাখ। দিলাম খুচরা, রাখ কয়টা। কি কস? না লাগবে না। খুচরা টাকা তো লাগে চা পান খাইতে, রাখলে রাখতে পারতি। কিরে ওই মামা, কিরে মামা তুই আমার ব্যবসায়ী গাবি কইলি, তারপর তুই আমার 50 লাখ টাকা লয়ে উদা হয়ে গেলি গা। কইলি যে বিকেল আইতাছি, ভেলকি মেরে গেলি, তুই গেলি আর তোর খবর পাই না। তোর ফোন দিলেও ধরস না, তোর কোনো জায়গায় খুঁজে পাই না। ওই মামা তুই আমার ব্যবসায়ী গাবি, আমার টাকা কই? কে তুই এখনো ব্যবসায়ী গোস নাই? কই টেকমু, তুই তো আমার তোর লগে রাউসি নাই, কিছু তো হিগেইলি না। তুই যদি এই ব্যবসা অন্তরে না হিকাথাস, তাহলে এই ব্যবসা তুই কোনোদিন হিক পারবি না। তোরা আমি আগেই কইছিলাম যে তুই এই কাম পারবি না, এটা অনেক কঠিন। ওই বেটা তুই তো আমার কিছু হয়ে গেছ নাই, কঠিন কি পারবো নাকি হেডি তো বুঝতেছি না। ওই যে তত্ত্ব ওই দিন আমি 50 লাখ লইয়া বেলকি মেরা গেছি না, এটাই আমার কাম। মানে আরে বেটা হন, টোটাল প্রসেসটা তো আমি তোর উপরেও খাড়াইছি, কিন্তু তুই তো বুঝলি না। আগে টাকা পয়সা ওলা লোক দেখে একটারে টার্গেট করবি, কইরা মনে কর যে ওরে দেখাবি যে বাপ সাপ তোর কাছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লেনদেন। তারপরে ওরে ডাইনে বামে নিয়া হালকা পাতলা খাওয়াবি দাওয়াবি ঘুরাবি, 5,000 10,000 1 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করবি, সমস্যা নাই। পরে হঠাৎ তুই একটা আর্জেন্ট দরকার দেখায়া মনে কর 20 লাখ 50 লাখ 1 কোটি যা পারো স্টপ দিয়ে দিবি, বুঝছ তাই? তোরা যেমনি মুরগি বানাইছি ওইভাবে তুই আরেকটা মুরগি বানাগা, ঠিক আছে? ওই মামা বাটপারি বিজনেস? আরে বাটপারি কি এর? ব্লেন্ডের মায়ের পেস প্রসেসিং এর খেলা। আরে যেদি বাটপার বলত লুবি, ওরা তো এক জায়গায় না এক জায়গায় টপ খাইবই। ওরা অন্য জায়গায় টপ খাওয়ার আগে তুই যা কোবাই দিবি, যা আমার সামনে একটা মুরগি আছে, যা কোবাই গা, যা।